আমাদের দাবির জন্য রাজপথে নেমে আসলাম, সেই স্বৈরাচার আমাদেরকে বলতেছে রাজাকার। আমি কে, তুমি কে? রাজাকার। রাজাকার কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার। স্বৈরাচার। কত উত্তম জবাব দিল। পুলিশ আসে, গুলি করছে, মারছে, লাশ নিয়ে মিছিল করছে। ওবায়দুল কাদের আবার কয়েকদিন পরে বলল, এই আন্দোলনকে দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। উস্কানি দিল। তারা বুলেট বোমা উপেক্ষা করে একের পর এক জীবন দিল, কিন্তু কোনোভাবেই নির্যাতনের সামনে মাথা নত করে না। আবু সাঈদ কিভাবে দুহাতকে প্রসারিত করে বুক বেঁধে দিয়ে সে গুলির সামনে নিজেকে আত্মোৎসর্গ করেছেন। বুকের ভিতর বহু জ্বর, বুক বেঁধেছি, গুলি কর। আমাদের অনেক অব্যক্ত বক্তব্য, ছাত্রদের বক্তব্য এটাই ছিল। আমাদের অনেক কষ্ট, অনেক বেদনা, অনেক যন্ত্রণা রয়েছে, অনেক অপ্রাপ্তি রয়েছে। সরকার একে একে সবগুলি দাবি দাওয়াকে উপেক্ষা করে তোমরা আমাদের বুকে গুলি করবা, আমাদের কথাগুলি বলতে পারবো না, ঠিক আছে তোমরা গুলি করো। আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগর জামাতের কর্মপরিষদ সদস্য, মানব সম্পদ বিভাগীয় সেক্রেটারি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, মঞ্চে উপস্থিত কাশিমপুর পশ্চিম থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ওয়ার্ড সভাপতিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং আমার এই কাফেলার প্রাণপ্রিয় কর্মী ভাইরা, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের উপর দীর্ঘ শোষণ এবং জুলুমের যে একটা অধ্যায় ছিল, বাংলাদেশের মানুষের উপর ১.৫ যুগ ধরে চলমান যে স্বৈর শাসকের নিপীড়ন ছিল, সেই জায়গা থেকে আল্লাহ তাআলা এই জাতিকে উদ্ধার করেছেন, এই জাতিকে রক্ষা করেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমাদের অবস্থাটা কেমন ছিল? প্রত্যেকেই তার বক্তব্যের মধ্যে শুরুতে এই বিষয়টা তুলে ধরেছেন। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা মুমিনদের অবস্থাটা কি ছিল, আমাদের অবস্থাটা কেমন ছিল, সূরা আনফালের ২৬ নম্বর আয়াত আল্লাহ তাআলা এর চিত্র তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াযকুরু ইযা আনতুম কালিলুম মুস্তাদআফুনা ফিল আরদি তাখাফুনা আইয়া তাখাত্তাকান নাসা ফাআওয়াকুম ওয়া আইয়াদিকুম বিনাসরিহি ওয়া রাযাকনাকুম মিনাত তাইয়্যিবাতি লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা ছিলে সামান্য কয়েকজন। ইযা আনতুম কালিল, তোমরা ছিলে অল্প, সংখ্যার দিক থেকে অল্প। অল মুস্তাদআফুনা ফিল আরদি, এবং এই জমিনে তোমরা ছিলে দুর্বল। তোমাদের অবস্থা এমন ছিল, আইয়া তাখাত্তাকুন নাসা, তোমাদের অবস্থা এমন ছিল যে প্রতিপক্ষ শক্তি তোমাদেরকে যে কোনো সময় নিঃশেষ করে দিতে পারে, এই ভয়ে ছিলে তোমরা কম্পমান। আল্লাহ তাআলা বলছেন, ও আইয়াদুকুম বিনাসরিহি, আল্লাহ তাআলা নিজ হাতে এই দুর্বল অবস্থায় থেকে তার পক্ষ থেকে শক্তি দিয়ে তোমাদের আশ্রয়ের জায়গায় পরিণত করে দিলেন এবং তোমাদেরকে উত্তম রিজিক দান করলেন। সত্যিকার অর্থে আসলে আমাদের অবস্থাটা এমনই ছিল, তাই না? আমাদেরকে মানুষ বলেই গণ্য করা হতো না। আমাদের অফিসগুলি তো বন্ধই ছিল। আমরা আমাদের দিনী কার্যক্রম, দিনের দাওয়াত এবং আমাদের সাংগঠনিক কার্যক্রমগুলি পরিচালনা করতাম অত্যন্ত সতর্কতার সাথে এবং গোপনীয়তার সাথে। তারপরেও নানা সময় আমাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হতো। আপনারা যখন বাড়ি থেকে বের হতেন, আমরা আবার ঘরে ফিরে যাব কিনা, বাড়িতে যেতে পারবো কিনা, না জেলখানায় যেতে হতে পারে, এই ভয়ে আমাদেরকে সবসময় থাকতে হতো। আর আমরা প্রস্তুতি ছিলাম
হয়তো আবার বাড়ি ফিরতে না পারলে জেলখানায় আমাদের যেতে হতে পারে। এবং আমাদেরকে যখন কোথাও বসতাম, একটা পক্ষ খবর দেওয়া হতো, মনে হচ্ছে যেন কি অপরাধ জানি আমরা করতেছি। খবর দেওয়া হতো জামাত শিবিরের লোকেরা প্রোগ্রাম করতেছে মসজিদে, কোনো বাসায়, সেইখানে পুলিশ এসে তার সব কাজ বাদ দিয়ে আমাদেরকে ধরে নিয়ে মামলা দেওয়া হতো। সেই মামলার মধ্যে ককটেল, পেট্রোল বোমা এগুলি সাজিয়ে নাশকতার নামে আমাদেরকে রিমান্ড, নির্যাতন এবং জেলে বন্দি করে রাখা হয়েছিল। আল্লাহ তাআলা সাক্ষী, এই দেশবাসী সাক্ষী, বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীরা মানুষকে আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দেওয়ার জন্য সকালে, দুপুরে, রাত্রে, দিনে, প্রকাশ্যে, গোপনে সব সময় এই কাজই আমরা করেছি। আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিয়েছি, আল্লাহর কথা বলেছি। আমরা নিজেদের জায়গা থেকে সংশোধন হওয়ার চেষ্টা করেছি। আমাদের বৈঠকগুলি রোকন বৈঠক, কর্মী বৈঠক হতো, সাংবাদিক বন্ধুরা রয়েছেন, আমাদের বৈঠকগুলিতে আমরা নিজেরা পর্যালোচনা করতাম। পুরা মাসে আমরা আমাদের হিসাবগুলি নিতাম, আমরা নামাজ পড়ছি কিনা ঠিক মতো, আমাদের কোরআন হাদিস ঠিক মতো অর্জন হয়েছে কিনা, আমাদের উপর দায়িত্ব অর্পিত সামাজিক দায়িত্বগুলি ঠিক মতো পালন করা হয়েছে কিনা, ইসলামের দিকে দাওয়াত দেওয়ার কথা ছিল, কতজন মানুষকে দাওয়াত দিয়েছি, আমাদের এই কাজের মধ্যে কোনো ত্রুটি হয়েছে কিনা, এই কাজগুলোই তো আমরা করতাম। পরিকল্পনা নিতাম কিভাবে কোথাও কোনো দুর্ঘটনার শিকার হলে সেইখানে কিভাবে মানুষকে সহযোগিতা করা যায়। আমরা আমাদের সামর্থ্য সবটুকু উজাড় করে দিয়ে মানবতার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তারপরেও আমাদেরকে ধরে নিয়ে নাশকতার মামলা দিয়ে, দেশদ্রোহী মামলায় আমাদেরকে জেলে বন্দি করে রাখা হয়েছিল। আমাদের ভালো কাজগুলিকে তারা জাতির সামনে উপস্থাপন করেনি, অথচ এই 15 বছরে সবচেয়ে বেশি লুটপাট হয়েছে, সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে, মাদক সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে সবচেয়ে বেশি 15 বছরে। সরকার গেল 18 লাখ কোটি টাকা, 18 লাখ কোটি টাকা আমাদের মাথায় ঋণ নিয়ে পালালো। ব্যাংকগুলোকে একবারে ফতুর করে দিয়েছে, খোলাস করে দিয়েছে। আমরা জানতে পেরেছি পত্রিকার সুবাদে সালমান এফ রহমান 7টা ব্যাংকের মালিক, 33,000 কোটি টাকা সে একাই এই ব্যাংকগুলি থেকে নিয়েছে। তার ফাইলগুলি যখন ব্যাংকে যেত, কারো ক্ষমতা ছিল না ওই ফাইলের তাদের যে অর্থ চুরি এবং লুটপাট করার জন্য যে আবেদন ছিল সেটাকে সাইন না করার কোনো কারণ থাকতো না, কারণ সে ছিল শেখ হাসিনার বিনিয়োগ এবং শিল্প বিষয়ক উপদেষ্টা। সেই কারণে তার ফাইল গেলে পত্রিকার মধ্যে আসছে, সেই ফাইলগুলি যাইতো জালিয়াতের মাধ্যমে, প্রতারণার মাধ্যমে সেই ফাইলগুলি উপস্থাপন করা হইতো, তারপরেও তারা টাকা দিতে বাধ্য হইতো। এইভাবে 33,000 কোটি টাকা ঋণ দিয়ে ব্যাংক থেকে ব্যাংকগুলোকে আজকে শূন্যে পরিণত করেছে। এবং এই টাকা সে বলছে, এই টাকা শেখ হাসিনার পুত্র জয়, শেখ রেহানা এবং সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই টাকার ভাগ তারা পেয়েছে। মেগা প্রজেক্টগুলি করত, এই প্রজেক্টগুলি যেখানে যা দরকার ছিল এর দ্বিগুণ বরাদ্দ করা হতো। প্রজেক্টের নামে বরাদ্দকৃত টাকা তারা নিজেরা পকেটে ভরত। এইভাবে আমাদের দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে তারা বেগম পাড়া করেছে। ছেলে মেয়ে স্ত্রী সন্তানদেরকে তারা বাইরে নির্বিঘ্নে সেখানে রেখে দিয়েছিল। আজকে দেশটাকে এই সংকটের মধ্যে পড়ে মৃত্যু পরিণত করেছে শেখ হাসিনা সরকার।
আওয়ামী লীগ সরকার। দেশবাসী আজকে দেখেছে তাদের চূড়ান্ত পরাজয়, চূড়ান্ত পরিণতি এই জায়গায় হয়েছে। পৃথিবীর ইতিহাসে নমরুদ, ফেরাউন, স্বৈর শাসকের, ফেসিবাদের যে ইতিহাস আমরা দেখেছি, শুনেছি ইতিহাস থেকে, আজকে বাংলাদেশের জনগণ স্বচক্ষে সেই ইতিহাস দেখেছে। আওয়ামী লীগের লোকেরা তোমরাও সেই ইতিহাস দেখেছ। তারা মনে করেছিল প্রথম ছিল 21 সালের টার্গেট, তারপরে 41-এ টার্গেট নিল। তারা ক্ষমতা থেকে যাবে না। মাঝে মাঝে এই দেশের মানুষকে তারা মানুষই মনে করতো না, বলতো যে খেলা হবে খেলা হবে, কত তাচ্ছিল্যের ভাবে কথাগুলি বলতো। এই ছাত্র আন্দোলনকে দমন করার জন্য শেখ হাসিনা বলল এই আন্দোলন নাকি রাজাকারদের নাতিপুতির আন্দোলন। আঘাত দেওয়া হলো তরুণ সমাজের হৃদয়ের মধ্যে, আঘাতপ্রাপ্ত হলো নিরপেক্ষ ইউনিভার্সিটির শিক্ষক, সাধারণ মানুষরা কি বলছে। আমাদের দাবির জন্য রাজপথে নেমে আসলাম, সেই স্বৈরাচার আমাদেরকে বলতেছে রাজাকার। ছাত্ররা স্লোগান দিল আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার। কত উত্তম জবাব দিল। দাবি নিয়ে আসলাম, আমাদেরকে রাজাকার আখ্যায়িত করেছে। আর কে সেই ব্যক্তি? সেই ব্যক্তি হলো স্বৈরাচার, সেই ব্যক্তি হলো শেখ হাসিনা। গুলির সামনে দাঁড়িয়ে তারা বলল যে আপনি স্বৈরাচার। অধিকারের প্রশ্ন যখন আসছে, আপনি আমাদেরকে রাজাকার বলে আখ্যায়িত করছেন, আপনি হলেন স্বৈরাচার। পুলিশ আসে, গুলি করছে, মারছে, লাশ নিয়ে মিছিল করছে, পুলিশকে দেখে বলতেছে ভুয়া ভুয়া। এইভাবে একটা আন্দোলন দানা বেড়ে উঠল। ওবায়দুল কাদের আবার কয়েকদিন পরে বলল এই আন্দোলনকে দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। উস্কানি দিল। উস্কানি পাওয়ার কয়েকদিনের মধ্যেই 16 এবং 17 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ন্যাক্কারজনক অধ্যায় রচনা করছে, এদেশের মেধাবী, আমাদের কলিজার টুকরা ছাত্র, ইভেন ছাত্রীদের গায়েও তারা হাত উঠাইল, নির্মমভাবে সেদিন পিটালো, আহত করলো, নির্যাতন করলো। সে আন্দোলন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সেই আন্দোলনগুলি ছড়িয়ে পড়লো বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে, ছড়িয়ে পড়লো বাংলাদেশের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে, কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে সরে গেল ইন্টারমিডিয়েট পর্যায়ে কলেজগুলোতে। তারপরে কিছুদিন পরে দেখলাম আমরা স্কুল লেভেলের ছেলেরা পর্যন্ত ইউনিফর্ম পরে রাস্তায় নেমে আসলো। আশ্চর্য হলাম। তারা বলল আজকে আমার বড় ভাইরা কোটার জন্য আন্দোলন করছে, তারা মার খাচ্ছে। আজকে 5 বছর পরে 10 বছর পরে আমাদেরও তো আন্দোলনে থাকতে হবে। সুতরাং আজকে বড় ভাইদের সাথে আমরা আছি। কোন দুঃসাহসে আমাদের গায়ে হাত লাগাচ্ছে। তারা বুলেট বোমা উপেক্ষা করে একের পর এক জীবন দিল, কিন্তু কোনোভাবেই নির্যাতনের সামনে মাথা নত করে না। দেশবাসী না বিশ্ববাসী দেখেছে, লক্ষ্য করেছে আবু সাঈদ কিভাবে দুহাতকে প্রসারিত করে বুক পেতে দিয়ে সে গুলির সামনে নিজেকে আত্মোৎসর্গ করেছেন। বুকের ভিতর বহু জ্বর, বুক পেতেছি গুলি কর। আমাদের অনেক অব্যক্ত বক্তব্য, ছাত্রদের বক্তব্য এটাই ছিল। আমাদের অনেক কষ্ট, অনেক বেদনা, অনেক যন্ত্রণা রয়েছে, অনেক অপ্রাপ্তি রয়েছে। সরকার একে একে সবগুলি দাবি দাওয়াকে উপেক্ষা করে তোমরা আমাদের বুকে গুলি করবা, আমাদের কথাগুলি বলতে পারবো না, ঠিক আছে তোমরা গুলি করো। বুক পেতে দিল আবু সাঈদ। মনে হয় যেন আবু সাঈদ সেদিন বুক পেতে দিয়ে রক্ত দিয়ে সে একথাই সারা বিশ্ববাসীকে জানিয়ে দিছে যে আমি এক আবু সাঈদ জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, স্বৈরাচারের সামনে দাঁড়িয়েছি। কিন্তু তোমাদের কাছে কি এই স্বৈরাচার থাকবে, এই জুলুম থাকবে, না এর অবসান করবে? সেই কথাটাই তিনি বলে গেছেন। বক্তব্য বলে দিয়েছেন বলে নাই, কিন্তু তার সেই চেতনা দিয়ে বলে গেছেন। আমরা লক্ষ্য করেছি আবু সাঈদের শাহাদাতের মাধ্যমে গোটা বাংলাদেশ অগ্নিগর্ভ হয়ে গেছেন।
ছাত্র জনতা এক এক করে শত শত ছাত্র জনতা বুক পেতে দিয়ে পুলিশের গুলিকে বুকে হজম করে এই দেশটাকে মুক্ত করার সংগ্রামে লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। আলহামদুলিল্লাহ 5ই আগস্ট ছাত্র জনতার সেই ঐতিহাসিক রক্তস্নাতের মাধ্যমে বিপ্লব সফল হয়েছে। 4 তারিখও আমরা দেখেছি নতুন করে কারফিউ জারি করলো এবং আরেকটা শব্দ প্রয়োগ করে দিয়েছে, যদি কোনো লোক রাস্তায় নেমে আসে তাকে গুলি করা হবে। এইভাবেই তারা ভয় দেখিয়েছিল। আলহামদুলিল্লাহ সেই ভয়ভীতিকে উপেক্ষা করে আমরা দেখেছি ঢাকার রাজপথ কিভাবে 12টার পর থেকে 11টার পর থেকে সকালেও পিনপতন নীরবতা, কোনো মশামাছি দেখা যায় নাই। হাজার হাজার শত শত না হাজার হাজার, পরবর্তীতে লাখ লাখ মানুষ ট্যাঙ্কের সামনে চলে আসলো। মনে হচ্ছে যেন আসমানি ফেরেশতা নাজিল হয়েছে, আল্লাহর পক্ষ থেকে আবাবিল এসেছে, তাদের মধ্যে অসীম সাহস এবং শক্তি জুগিয়েছে। শেখ হাসিনা তখনও বুঝতে পারে নাই কি ঘটছে কি ঘটবে। ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যা চাও তা হবে না, আমি যা চাই তাই হবে। তোমরা 41 সাল পর্যন্ত টার্গেট নিয়েছিলে, মনে করেছিলে যা আহাসিবান নাসু আল্লাহ ইয়াকদির আলাইহি আহাদ। আল্লাহর ভাষায় যারা এই ক্ষমতা দেখায়, বল প্রয়োগ করে, অহংকার করে, মানুষকে মানুষ মনে করে না, তারাই মনে করছিল যে আমাদের সামনে ক্ষমতা দেখানোর মতো আর কোনো শক্তি নাই। হাসিবান নাসু আল্লাহ ইয়াকদির আলাইহি আহাদ। এই মানুষেরা, এই দাম্ভিকেরা, এই ক্ষমতাধরেরা মনে করে যে আমাদের শক্তির সামনে চ্যালেঞ্জ করার মতো কোনো শক্তি নাই। আল্লাহ ইয়ারাহু আহাদ। তারা মনে করছে যে তাদের এই বিষয় আর কেউ দেখে না। আল্লাহ তাআলা সব কিছু দেখছিলেন। যে ইকোনমিস্ট পত্রিকা এসেছিল শেখ হাসিনা পলানোর পরে, আন্তর্জাতিক অনেক মিডিয়ায় অনেকগুলো নিউজ আসছিল। এর মধ্যে একটা নিউজ আসছিল, শেখ হাসিনা নিজেকে সবচেয়ে শক্তিধর ক্ষমতাধর রাষ্ট্রনায়ক মনে করত এবং সে মনে করত তার এই শক্তিকে চ্যালেঞ্জ করার মতো কোনো ক্ষমতা বাংলাদেশে নেই। মনে করাটাই স্বাভাবিক, কারণ সে তার পুলিশকে সাজিয়েছে টপ টু বটম। গোপালগঞ্জের লোক থেকে শুরু করে, তার দলীয় লোক থেকে শুরু করে, সেনাপ্রধান, র্যাব, বিজিবি, প্রশাসনের প্রতিটা সেক্টর, সব জায়গায় সে যেভাবে সাজিয়েছে মনে করছে যে আমার ছাড়া আর কেউ নাই। কিন্তু সে জানে না আজরাইল যখন আসে, যেখানেই থাকুক তার মৃত্যু ঘটবে। ক্ষমতার স্বাদ যখন শেষ হয়ে যাবে তখন তাকে আর কেউ বাঁচাতে পারবে না, সেইটা বুঝে নাই। ওই দিন সকালেও সেইটা উপলব্ধি করতে পারে নাই। পত্রিকায় আসছে শেখ হাসিনার এই চ্যালেঞ্জ বাংলাদেশের ছাত্র জনতা গ্রহণ করেছে এবং শেখ হাসিনা রক্ত, লাশ এবং স্তূপের উপর এই দেশকে ফেলে রেখে সে পালাতে বাধ্য হয়েছে। এবং শুধু সে পালায় নাই, তার সাথে বাংলাদেশের 300 জন পুরুষ এবং 50 জন মহিলা এমপি সহ 350 জন পার্লামেন্ট সদস্য একসাথে দেশ থেকে পালাইছে কিনা এখন আমরা জানি না, কিন্তু দৃশ্য তো তারা পলায়ন। এখনো পর্যন্ত 5 তারিখের পর থেকে আজকে কয় তারিখ? 27 তারিখ, 2 মাসের কাছাকাছি সময়। আপনারা কি দেখেছেন আওয়ামী লীগের নামে কোনো ব্যক্তি প্রকাশ্যে গোপনে কোনো বিবৃতি দিতে, কোনো কথা বলতে? দৃশ্য তো এই জমিনে আপাতত আওয়ামী লীগ নেই। হ্যাঁ, আওয়ামী লীগ আছে, কিন্তু অপরাধটা এতই করেছে এখন তারা জনগণের সামনে মুখ দেখাতে পারে নাই। তারা মনে করছিল অপরাধ এরকম করেছে। ওবায়দুল কাদের নিজেই বলছিল আমরা ক্ষমতা হারাইলে 3 লাখ লোকের মৃত্যু ঘটবে, কারণ তারা জানছে যে এত অপরাধ করছি, আমাদের কোনো রক্ষা নাই।
আমরা ধন্যবাদ জানাই দেশবাসীকে। এদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, তারা আইন হাতে তুলে নেয় নাই। এবং বাংলাদেশ জামাত ইসলামী সবসময়ই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার কারণে এই বিজয়ের পরে আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছি, সংযমের পরিচয় দিয়েছি, উদারতার পরিচয় দিয়েছি। বাড়াবাড়ির জায়গায় আমরা যাই নাই, দেশটা যাতে বিশৃঙ্খল না হয় এবং এই সুযোগ ধরে আবার নতুন কোনো প্রতিবিপ্লব ঘটাতে না পারে, এই জন্যই বাংলাদেশের মানুষকে, আমাদের সংগঠনের ভাইদেরকে শান্ত থাকার কথা বলেছি। তবে যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, তাদের বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। আর আওয়ামী লীগ যারা করেছে, সব আওয়ামী লীগের মধ্যেই যে জুলুম অন্যায় করছে এরকমটি না। আওয়ামী লীগে ভোট দিয়েছে এরকম অনেক লোকেরা এখন অনুশোচনা, অনুতপ্ত ভুগতেছে। আসলে এরকম একটা ফ্যাসিস্ট দল আমাদের করা উচিত নয়। আমি মনে করি প্রজ্ঞাপন দিয়ে নিষিদ্ধ করার দরকার নাই। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে এবং আওয়ামী লীগ যারা আছে তারা এখন এই ফ্যাসিস্ট দল, আমার মনে হয় যে এই দলে তারা ঘৃণা করে প্রত্যাখ্যান করবে। বর্তমান যে পরিস্থিতি আমাদের সামনে এসেছে, এই পরিস্থিতিকে যথার্থভাবে মূল্যায়ন করতে হবে। 47-এ আমরা একবার স্বাধীনতা লাভ করেছি, 71 সালে একবার স্বাধীনতা লাভ করেছি, 24 সালে আবার আরেকবার স্বাধীনতা লাভ করেছি। প্রতিবারই যে স্বপ্ন নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে, প্রত্যাশা নিয়ে স্বাধীনতা আমরা লাভ করেছি, স্বাধীনতার পরে জাতির সে আশা আকাঙ্ক্ষা জাতি ভোগ করতে পারেনি। আমরা 24-এ 5ই আগস্টে যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা যাতে সত্যিকার অর্থে অর্থবহ হয়, এই রক্ত যাতে বৃথা না যায়, ছাত্রদের আত্মত্যাগ, ছাত্র জনতার আত্মত্যাগ যাতে ব্যর্থ না হয়, এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে। আমরা দীর্ঘ 17 বছর ইতিহাসের সবচেয়ে জুলুমের শিকার বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির হয়েছে। আমাদের 5 জন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে ফাঁসি দেওয়া হয়েছিল। এছাড়া 6 জন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বিভিন্ন মেয়াদে যারা জেলখানার মধ্যে ছিল, তারা জেলখানার ভিতরে থেকে দুকে দুকে সেইখানে তাদের মৃত্যুর ঘটনা ঘটেছে। এরকম আরও 6 জন, এই 11 জন শীর্ষ নেতৃবৃন্দদেরকে আমরা হারিয়েছি। আজকে সেই রাতগুলি আমাদের মনে পড়ে, যেই রাতে আমাদের প্রিয় নেতা আব্দুল কাদের মোল্লাকে তারা শাহাদাত বরণ করেছিল, ফাঁসি দিয়েছিল। সেই কালো রাতগুলি আমাদের কাছে এখনো মনে পড়ে, যেই রাতে আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে তারা ফাঁসি দিয়েছিল। সেই রাতগুলিকে আমরা ভুলে গিয়েছি। যে রাতে আমাদের মীর কাসেম আলীকে ফাঁসি দিয়েছে, আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসি দিয়েছে, আমরা সেই রাতকেও ভুলিনি। যেদিন বিশ্ব মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে চিকিৎসার নামে হাসপাতালে ভর্তি করেছিল, আমরা শহীদ তাজউদ্দিন থেকে ওনাকে উঠিয়ে দিলাম পিজি হাসপাতালে। যখন যাবে গাড়ি থেকে নামানো হলো, সেদিনও কত সুন্দর হাসি দিয়ে দেশবাসীকে তিনি সালাম জানিয়েছেন। আমরা আশা করেছিলাম তিনি আবার ফিরে আসবেন, তারও প্রত্যাশা ছিল মানুষের কাছে কোরআনের বাণী তিনি পৌঁছাইবেন। কিন্তু ওই রাতে এমন কি ঘটনা ঘটল, কি করা হলো, পরের দিন তার মৃত্যুর সংবাদ আমরা পেলাম। নিঃসন্দেহে এই মৃত্যু নিয়ে অনেক রহস্য। তাহলে পরিকল্পিতভাবে কি তাকে সেই দিন হত্যা করা হয়েছে কিনা, সেটাই জাতির প্রশ্ন ছিল, জাতির জিজ্ঞাসা ছিল, বিশ্ববাসীর প্রশ্ন ছিল। এইভাবে আমরা আমাদের নেতৃবৃন্দদেরকে হারিয়েছি, কত মা তার সন্তানকে হারিয়েছে। আমরা ফিরে পেয়েছি আয়নাগর থেকে ব্যারিস্টার আরমানকে, ফিরে পেয়েছি ব্রিগেডিয়ার আমান আজমিকে, কিন্তু এখনো পর্যন্ত ফিরে পাই না শহীদ, এখনো পর্যন্ত ফিরে পাই না মোকাদ্দেস এবং ওয়ালিউল্লাহকে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের
মেধাবী ছাত্র বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতা এখনো পর্যন্ত ফিরে আসেনি। সে জীবিত আছে না মৃত্যু হয়েছে তা আমরা জানি না। এইভাবে এই সরকারের সময় 700-রও বেশি মানুষ গুম হয়েছে। প্রিয় ভাইরা, ছাত্র জনতার এই রক্তের পরে অর্জিত এই বাংলাদেশ আর যাতে বিপদগামী না হয়, আর যাতে বিচ্যুত না হয়, এজন্য দেশবাসীকে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে সতর্কভাবে এগিয়ে যেতে হবে। নতুন বাংলাদেশ যাতে হয় ইসলামের বাংলাদেশ, নতুন বাংলাদেশ যাতে হয় সাম্যের বাংলাদেশ, নতুন বাংলাদেশ যাতে হয় সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, নতুন বাংলাদেশ যেন হয় চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। আমরা বিশ্বাস করি তাদের হাত ধরেই এরকম একটা স্বপ্নের বাংলাদেশ হওয়া সম্ভব, যারা নিজেরা চাঁদাবাদের সাথে জড়িত নয়, সন্ত্রাসের সাথে জড়িত নয়, লুটতরাজের সাথে জড়িত নয়, মাদকের সাথে জড়িত নয়। আমরা বাংলাদেশের মানুষের কাছে অন্তত বুকে হাত দিয়ে বলতে পারি, বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কোনো নেতা কর্মীদেরকে পাবেন না যারা চাঁদাবাজির সাথে জড়িত, সন্ত্রাসের সাথে জড়িত, মাদকের সাথে জড়িত, লুটতরাজের সাথে জড়িত পাবেন না ইনশাআল্লাহ। যারা লুটপাট করে, দুর্নীতি করে, সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, তারা সুন্দর কথা বলল, তাদের দ্বারা সন্ত্রাস মুক্ত, চাঁদাবাদ মুক্ত, মাদক মুক্ত দেশ গড়া সম্ভব নয়। যারা রাজনীতি করে, চাঁদাবাজি করে পকেট ভরার জন্য, তাদের দ্বারা সেই দেশ গঠন করা সম্ভব নয়। আমরা বলতে পারি বাংলাদেশ জামাত ইসলামের প্রতিটা কর্মী পকেটের টাকা দিয়ে তারা রাজনীতি করে। আমরা মাস শেষ হলে ওই টাকার একটা অংশ রাখি, আমরা সংগঠনের ফান্ডে জমা দেই। এই টাকা দিয়েই আমরা মানবতার কাজ করি, মানবতার কল্যাণে কাজ করি। এই টাকা দিয়েই বাংলাদেশ জামাত ইসলামী এই দুর্দিনেও যখন কোনো বন্যা হয়েছে, দুর্ঘটনা হয়েছে, সেখানে জামাত ইসলামী ছুটে গিয়েছে। কোনো সংস্থা, কোনো দেশ বিদেশের টাকা না, জামাতের গরিব কর্মীদের পকেটের টাকাগুলি আমরা একত্রিত করে সেইগুলি মানবতার কল্যাণে দিয়েছি। সুতরাং দেশবাসীকে বলতে চাই, দেশবাসীও বুঝতে পেরেছে, যারা নিজেদেরকে অর্থ সম্পদ দেশের জন্য যারা উৎসর্গ করে দিয়ে যেই সংগঠন কাজ করতে পারে, সেই সংগঠনের মাধ্যমে একটা সার্থক পরিবর্তন হতে পারে, সেই সংগঠনের মাধ্যমেই এদেশের মানুষ মুক্তি পেতে পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, রাব্বুল আলামিন আজকে জনগণের দৃষ্টি, জনগণের স্রোত বাংলাদেশ জামাত ইসলামের দিকে দিয়েছে। আল্লাহ তাআলা সূরা মরিয়মের 96 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআল লাহুমুর রহমান ওয়াদ্দা। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, আল্লাহ তাআলা অচিরেই মানুষের হৃদয়ে তাদের প্রতি ভালোবাসা তৈরি করে দিবেন। আমি লক্ষ্য করছি, এতদিন দুঃখ, কষ্ট, নির্যাতন সহ্য করে আপনারা, আমাদের ভাইরা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এই ময়দানে আমাদের ভাইরা ছিল, আমরা ময়দান ছাড়ি নাই, কল্যাণমূলক কাজগুলিকে আমরা করে গিয়েছি। আমরা যখন ত্রাণ বিতরণ করতাম, তখনও মনে হয়েছে যে আমাদের না জানি এই জায়গা থেকে গ্রেফতার করে নিয়ে যায়, এবং এরকম ঘটনাও ঘটেছে। আমরা মানুষের জন্য ত্রাণ বিতরণ করতে সেখান থেকে গ্রেফতার করে নিয়েছে। আমাদের মা বোনদেরকে পর্যন্ত গ্রেফতার করা হয়েছে, তাদের ইজ্জত নিয়ে টানাটানি করা হয়েছে। আমরা সেই সময়গুলিতে ধৈর্য ধারণ করে দেশবাসীর পাশে ছিলাম, চোখের পানিগুলি আল্লাহর কাছে ফেলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই বক্তব্যের, কোরআনের সেই বাণীর বাস্তবতা দেখতেছি, সেজদায় মাথাটা নিচু হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন, সময় এমন আসতেছে, এই মানুষগুলো তোমাদের দিকে ছুটে আসবে, এই মানুষের হৃদয়ের ভালোবাসা তৈরি করে দিবেন। আজকে শুধু মুসলমানরা না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরাও বুঝতেছে আমাদের নিরাপত্তা
জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমেই সম্ভব। ব্যবসায়ীরা বুঝতেছে লুটপাট এবং দুর্নীতি বাংলাদেশ জামাত ইসলামী মাধ্যমেই সম্ভব। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করা বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে সম্ভব। প্রিয় ভাইরা, আজকে আমাদের এই উত্থান দেখে, আমাদের দিকে মানুষের এই দল দেখে কেউ কেউ ঈর্ষান্বিত করে আবল তাবল কথা বলতেছেন, জামাতকে নিয়ে টল করতেছেন। কেন আপনারা জামাতকে নিয়ে টল করতেছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের এখন নতুনভাবে সিভিল নেতৃবৃন্দের পরিচয়কে সামনে রেখে অনেকে নানা কথা বলছেন। আপনারা যা এই কথা বলছেন, আপনারাই তো জানেন যে দীর্ঘ 15 বছর আওয়ামী লীগ ছাড়া এলাকার মধ্যে অন্য কোনো দলের পরিচয় দেওয়ার মতো কেউ ছিল না। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির কেন, অন্য কোনো দলের নামে তো কোনো কথা বলার সুযোগ ছিল না। সেই জায়গায় ছাত্র শিবিরের ছেলেরা তার আদর্শিক ধারাকে অক্ষুণ্ণ রেখে ছিল এবং এই দেশকে মুক্ত করার ক্ষেত্রে তারা ঐতিহাসিক ভূমিকা পালন করছে। তাদের তো সাধুবাদই জানানো দরকার। সত্যিকার অর্থে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের সে আদর্শিক বক্তব্য আপনারা দেখে যখন গোটা দেশের জাতির জনপদ মানুষগুলি, মুক্তিকামী মানুষ সব দলেরই এখন আকর্ষণ বাংলাদেশ জামাত ইসলামীর দিকে, জামাতের দিকে যখন আসছে, তখন কিছু কিছু সুবিধাবাদী রাজনৈতিক লোকেরা আতঙ্কিত হচ্ছে, ভয় পাচ্ছে। তারা মনে করছে যে তাহলে তো আমাদের ক্ষমতা থাকবে না, আমাদের লুটে পাল্টে খাওয়ার সুযোগ থাকবে না। এর জন্যই তারা আবল তাবল কথাবার্তা বলছে। আমি বলছি, আপনারাও জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের মতো ভালো কাজ করেন, মন্দ কাজ থেকে দূরে সরে আছেন, চাঁদাবাজি ছেড়ে দেন, ভালো কাজ করেন, দেশের জন্য কাজ করেন। তাহলে প্রতিযোগিতা করুন ভালো কাজের জন্য। আপনাদের দিকে যদি মানুষ আসে, আমাদের কোনো আপত্তি নাই। আমরা ভালোবাসা দিয়ে, দরদ দিয়ে, দেশবাসীকে বুকে টেনে নিয়ে, সকল মানুষকে সাথে নিয়ে একটা সামনের বাংলাদেশ গড়তে চাই, ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে চাই। সেই বাংলাদেশ হবে ইসলামের ভিত্তিতে, কোরআনের ভিত্তিতে। আমরা বিশ্বাস করি ইসলাম, কোরআন শুধু কোনো ব্যক্তির না, কোনো দলের না। কোরআন সেটাকে বলেছে হুদাল্লিন নাস, এবং আল্লাহ তাআলা বলেছেন লিয়াকুমান নাসু বিল কিসত। ছাত্ররা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, জাস্টিসের জন্য জীবন দিয়েছে। তাদের একটা স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, ন্যায় চাই। এই জাস্টিসের জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা হাদীদের 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনসালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ তাআলা বলেছেন যে আমি যত রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছি, একজন রাসূল না, যত রাসূলকে পাঠিয়েছি তাদের সাথে দিয়েছি কিতাব, তাদের সাথে দিয়েছি মাপার জন্য মিজান। কেন? এই কিতাব এবং মিজানের মাধ্যমে যাতে লিয়াকুমান নাসু বিল কিসত, সকল মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেন। সুতরাং আমাদের বক্তব্য, ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে দুনিয়ার কোনো মন্ত্র তন্ত্র মতবাদ দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব না। আল্লাহ তাআলা আসমান জমিনের মালিক, তার পক্ষ থেকে যে সার্বজনীন জীবন আদর্শ আল ইসলাম, এই ইসলাম কোনো দলের না, কোনো ধর্মের না, কোনো ব্যক্তির না। সেই ইসলামের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। সে কথাই আল্লাহ তাআলা সূরা হাদীদের 25 নম্বর আয়াতের মধ্যে বলছেন লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে। সুতরাং জামাত যেই রাষ্ট্রের স্বপ্ন দেখছে, যেই সমাজের স্বপ্ন দেখছে, আমরা দেশবাসীকে বলতে চাই এই স্বপ্ন বাস্তবায়ন করলে জামাত বেনিফিশিয়ারি হবে না। এই যত স্বপ্ন বাস্তবায়ন হলে, যখন ইনসাফ প্রতিষ্ঠিত হবে, সকল দল ধর্মের মানুষগুলো উপকার ভোগ করবে, দেশে সামগ্রিকভাবে একটা সামনের সমাজ প্রতিষ্ঠিত হবে। প্রিয় ভাইরা, আমি বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী ভাইদেরকে সর্বশেষ এই কথাই বলতে চাই, আসুন এই দেশবাসী যে মানুষগুলো আমাদের দিকে তাকিয়ে আছে, তাদের কাছে ব্যাপকভাবে আমাদের দাওয়াত পৌঁছে দিতে হবে। কোনো পাড়া, মহল্লা, গ্রাম, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান, ফ্যাক্টরি, এমন কোনো জায়গা থাকবে না যেখানে আমার দাওয়াত পৌঁছবে না। সকল মানুষের কাছে আমরা দাওয়াত পৌঁছে দেবো ইনশাআল্লাহ। 2 নম্বর, যেখানে দাওয়াত পৌঁছবে সেই মানুষকে নিয়ে আমরা আমাদের সংগঠনকে জালের মতো বিস্তার করে দিব ইনশাআল্লাহ। 3 নম্বর, যে লোকগুলি নতুনভাবে আসবে, হয়তো আবেগ নিয়ে আসবে, তাদেরকে ইসলামের বুঝ,
নৈতিক সংশোধনের দিকটা তুলে ধরতে হবে। আমরা এখানে আসছি কোনো কিছু পাওয়ার জন্য না, দেওয়ার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, মানুষের কল্যাণের জন্য, তাই না? নতুন যারা আসবে তারা হয়তো মনে করবে জামাতে আসছি অনেক কিছু হয়তো পাওয়া যাবে। এই জিনিসটা তাকে বুঝতে হবে যে আমি নিজেকে তৈরি করার জন্য জামাত ইসলামে আসছি, দেশকে কিছু দেওয়ার জন্য, সমাজকে কিছু দেওয়ার জন্য। এই জন্য নতুন যারা সংগঠনে আসবে তাদেরকে ইউনিটে সম্পৃক্ত করে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে সততা এবং যোগ্যতার মানে উত্তীর্ণ করার কাজটাও আমাদেরকে করতে হবে। এই জন্য এখন আগের মতো সময় দিলে হবে না, ব্যাপক ভিত্তিক এখন মানুষের কাছে যেতে হবে। সর্বশেষ প্রিয় ভাইরা, আজকে পতিত সরকারের যারা ছিল নানাভাবে বিভিন্ন সময় তারা চেষ্টা করবে বিপ্লব ঘটিয়ে এটাকে নস্যাৎ করার জন্য। সুতরাং আমরা সবসময় সজাগ সচেতন থাকবো, কোনো মহল যাতে আমাদের এই বিজয়কে ছিনিয়ে দিতে না পারে। চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আমরা মাঠে ইনশাল্লাহ থাকবো। আর আল্লাহর কাছে সবসময় বিনয়ের সাথে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে সবসময় তার সাহায্য, যারা আমাদেরকে অনুগ্রহিত করেন, কখনো কোনোভাবে আমাদের মধ্যে যাতে গর্ব অহংকার না হয়, আমরা যাতে বাড়াবাড়ি না করি, আমরা যাতে নিজেদের মধ্যে অনৈক্যে জড়িয়ে না পারি। চেষ্টা করা হবে সুকৌশলে পরিবর্তিত প্রেক্ষাপটে আমাদের মধ্যেও অনৈক্য সৃষ্টি করে দেওয়ার জন্য। আমরা সকলকে সাথে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গঠন করব, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আজকের সুন্দর আয়োজন কাশিমপুর পশ্চিম থানা করেছেন। আল্লাহ তাআলা আপনাদের আয়োজনকে কবুল করুক। এই কর্মী সম্মেলন আগামী দিনে কাশিমপুরে ইসলামী আন্দোলনের গণভিত্তি রচনার ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা পালন করবে, এই প্রত্যাশা ব্যক্ত করে দোয়া করে আমার কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।